নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু বৃষ্টি। সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গল্প বৃষ্টির আড্ডায়। আশা করছি আমার শ্রোতা বন্ধুগণ ভীষণ ভালো আছে, আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও বেশ ভালো রয়েছি। আজকে আমি গল্প পাঠ করব, আর হাসির রাজা গোপাল ভাঁড়ের একটি বিখ্যাত গল্প নিয়ে আজকে আমি চলে এসেছি। গল্পের নাম হলো চুরি, তাও আবার গোপালের ঘরে। তাহলে চলো দেখি এই গল্পটা কেমন হতে চলেছে। বেশি কথা বলে একদম সময় নষ্ট করব না, সোজা আজকের গল্পের মধ্যে প্রবেশ করি। আজকের গল্পের নাম চুরি, তাও আবার গোপালের ঘরে। গোপালের শরীর খারাপ ছিল, তাই সেদিন রাজসভায় সে যেতে পারেনি। মহারাজ কৃষ্ণচন্দ্র সভাসদদের নিয়ে নানান আলাপ আলোচনা করতে করতে হঠাৎ তার কি মনে হলো, তিনি বললেন, আমার সবার মধ্যে এমন কি কেউ আছে যে গোপালের ঘর থেকে যা হয় কিছু একটা চুরি করে আনতে পারে? যদি কেউ পারে তবে সে যত তুচ্ছ জিনিসই আনুক, আমি তাকে বিশেষভাবে পুরস্কৃত করব। মহারাজ পুরস্কারের লোভ দেখালো, কেউ কিন্তু রাজি হলো না গোপালের ঘরে চুরি করতে, কারণ বড় চতুর সে, তার চোখে ধুলো দেওয়া সহজ নয়, ধরা পড়লে নাকালের শেষ রাখবে না। এক দরিদ্র ব্রাহ্মণ সেদিন কিছু অর্থপ্রাপ্তির আশায় মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এসেছিল। কাজেই কেউ রাজি হচ্ছে না দেখে সে অর্থলোভে স্বীকৃত হলো এ কাজ করতে। মহারাজ কৃষ্ণচন্দ্র বিস্মিত হলেও তিনি মানা করলেন না তাকে। ব্রাহ্মণ পুরস্কারের লোভে সেই দিন মধ্যরাতে তককে তককে থেকে গোপালের বাড়িতে শীত কেটে প্রবেশ করলো। গোপাল আগে থেকে রাজসভার আলোচনার কথা জানতে পেরেছিল, তার অনুগ্রহ ভাজন কোনো লোক মারফত। তাই সে লোভী ব্রাহ্মণকে জব্দ করার জন্য আগে ভাগেই তৈরি হয়ে বসেছিল নিজের ঘরে। ব্রাহ্মণ গোপালের ঘরের দেওয়ালে শীত দিচ্ছে, তা সে অস্পষ্টভাবে শুনতে পেল। তখন সে পূর্ব প্রস্তুতি মতো একটা মানুষের বিষ্ঠাপূর্ণ হাঁড়ির সরার ওপরে গোটাকতক টাকা রেখে ব্রাহ্মণ যেখানে শীত দিচ্ছিল সেখানে রেখে নিজে একপাশে আত্মগোপন করে দাঁড়িয়ে রইল। ব্রাহ্মণ শীত কেটে যেমন ঘরের মধ্যে মাথা গলিয়ে ঢুকতে যাবে, অমনি গোপাল একটা কাঁচি দিয়ে তার শিকাটি কুচ করে কেটে দিল। ব্রাহ্মণ তা টেরও পেল না। ব্রাহ্মণ ঘরের মধ্যে ঢুকে দেখল যে সামনে টাকা ভর্তি একটা কলসি বসানো। সে আর কাল বিলম্ব না করে তাই মাথায় তুলে নিয়ে মনের আনন্দে রাজবাড়ির দিকে এগোতে লাগলো। গোপাল গোপনে অনুসরণ করলো তাকে। গোপাল যখন দেখলো রাজবাড়ির দেউড়ি আর বেশি দূরে নেই, তখন সে একটা ঢিল ছুঁড়ে ব্রাহ্মণের মাথার কলসিটা ভেঙে দিল। কলসি ভেঙে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের সারা শরীর বিষ্ঠাতে পূর্ণ হয়ে গেল। তখন ভোর হয়েছে, মহারাজ প্রাতঃভ্রমণে বের হয়েছেন। গোপাল মহারাজকে দেখে হাসতে হাসতে ছুটে গিয়ে বলল, দেখুন দেখুন মহারাজ, চোরের কেমন সাজা দেখুন, বাঘের ঘরে ঘো ঘোয়ে আর ঢুকতে যাবে? আপাতমস্তক বিষ্ঠামাখা দরিদ্র লোভী ব্রাহ্মণের করুণ মূর্তি দেখে মহারাজের মনে দয়ার উদ্রেক হলো। তিনি বললেন, বাপু হে, তোমার লোভের উপযুক্ত সাজাই তুমি পেয়েছ। গোপালের ঘরে চুরি? আমার বড় বড় সভাসদ যা করতে সাহস পেল না, তুমি সামান্য কটা টাকার লোভে তাই করতে রাজি হলে? যাও, গায়ে মাথায় গোবর মেখে পুকুরে নেমে স্নান করে পরিষ্কার হয়ে রাজসভায় এসো। বেচারা ব্রাহ্মণ রাজার আদেশ মতো গোবর মেখে পুকুর থেকে স্নান করে ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে রাজসভায় এলো। মহারাজ নিজের প্রতিশ্রুতি মতো ব্রাহ্মণকে যথেষ্ট অর্থ দিয়ে বিদায় করলেন। ব্রাহ্মণ নত মস্তকে বিদায় নিল। আর আজকের গল্পটা এখানেই সমাপ্ত হয়ে গেল। যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কতটা ভালো লেগেছে কমেন্টে জানিও। আর যদি নতুন কোনো গল্প আমার কাছ থেকে শুনতে চাও সেটাও জানিও। আর তোমরা যেমন হাসছো সেরকম ভাবে তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে একটু হাসিয়ে দাও। মানে কি করতে হবে বলো তো? প্রচুর প্রচুর শেয়ার করতে হবে। আমার আরো অনেক অনেক মিষ্টি মিষ্টি বন্ধু চাই। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এখনো পর্যন্ত কিন্তু আমার যে নতুন চ্যানেল টক ঝাল মিষ্টি কাপল, এটা একটা ভ্লগিং চ্যানেল, তো ওটাকে এখনো সাবস্ক্রাইব করোনি। প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ওখানেও
তোমাদের ভালো লাগবে, কারণ মিনি ভ্লগ, লং ভ্লগ বেশ ইন্টারেস্টিং আসছে এবং অলরেডি কিছু এসে গেছে। তাহলে চটপট আর দেরি না করে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো, এনজয় করো, লাইক কমেন্ট শেয়ার করো, ব্যাস এইভাবেই পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট দিন। বাই বাই।